সাধনা মিটি। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এটা আমার শহর নৈহাটি, এটা বড়মার স্থান নৈহাটি, এটা বড়মার মন্দির, আমাদের বড়মা, সবার বড়মা। বড়মার আশীর্বাদে আবার বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো। আজ কথা বলবো বড়মার বড়কালী থেকে কিভাবে বড়মা হয়ে উঠলেন সেই ব্যাপারে। প্রায় 101 বছর আগেকার কথা। নৈহাটি ঋষি অরবিন্দ রোডে ভবেশ চক্রবর্তী থাকতেন। ওনার বাড়িতেই মা রক্ষাকালীর পুজো হতো। প্রতি বছর পুজো করতেন উনি। একবার তিনি ভাঙারাজ দেখতে শান্তিপুরে বন্ধুদের সাথে যান। সেখানে গিয়ে তিনি রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখেন। সেই মূর্তি দেখে তিনি বিস্মিত হন। তখন তিনি বাড়ি আসার পর শুধু মাথায় ওইটাই চিন্তা করতে থাকতেন যে কিভাবে এই ছোট রক্ষাকালী মূর্তি বড় মূর্তি করা যায়। তারপর তিনি একবার দীপান্বিতা অমাবস্যায় নৈহাটি অরবিন্দ রোডে 14 হাত বড়কালী মূর্তি তৈরি করান। তখন থেকে মা ভবেশকালী নামে পরিচিত হন। তারপর ধীরে ধীরে সেখানে নিজের আত্মীয় ছাড়াও ভক্তের সমাগম আসতে থাকে। তখন তিনি সার্বজনীন রূপে পুজো হতেন। তারপরে আস্তে আস্তে মার কাছে এত ভক্ত সমাগম বাড়তে থাকলো, ভক্তরা এসে মার কাছে যা মনস্কামনা করে সব পূর্ণ হয়। তখন ভক্তরা মার কাছে দণ্ডি কেটে পুজো দেয়, তারপর মাকে অলংকারে সাজিয়ে তোলে। এইভাবে মা বড়কালী রূপে চিহ্নিত হলেন। ধীরে ধীরে মায়ের সাথে একটা ভক্তদের অন্তরের টান তৈরি হয়ে গেল। তখন থেকে মা সবার বড়মা হয়ে উঠল। ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মা মানে আবেগ, বড়মা মানে ভরসা, বড়মা মানে বিশ্বাস, বড়মা মানে ভালোবাসা। অন্তরের টানে যার কাছে বারবার ছুটে ছুটে আসা। বড়মা আছে বলেই নৈহাটি শহর আজ একটা তীর্থস্থানে পরিণত হয়েছে। এইভাবে বড়মা নিজের মহিমায় সবার বড়মা হয়ে উঠেছে। আজকের মতো এইটুকু। পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। জয় বড়মার জয়।